বিশেষ জ্ঞানের আসর অজ্ঞানের অষ্টম পর্ব। আমরা শক্তি আমরা বল আমরা বদের দল, আমরা শক্তি আমরা বল আমরা বদের দল। পড়ার সময় বোম বানাই আর পকেটে রাখি পিস্তল, পড়ার সময় বোম বানাই আর পকেটে রাখি পিস্তল। আমরা শক্তি আমরা বল আমরা বদের দল, আমরা শক্তি আমরা বল আমরা বদের দল। বলেছিলে তাই চিঠি লিখে দেয়, প্রথম প্রেমের রেশ। মন বলে কাছে, আখি বলে কত দূর, তুমি আর কত দূরে, তুমি আর। এই এই চুপ কর চুপ কর। চুপ করবে মানে? কত তৈরি গান ধৈর্য না, হ্যাঁ। গান ধৈর্য শিল্পী হবা, শিল্পী হবা। কেন? ওই গলায় আবার গান না, তোর গলা টিপি মেরি ভেজে দেবো আমি একদম। গান গাইতে গান থামালি কেন তাই বল? গান থামালেন শোন। এই এক এক আমি এই স্কুলে এই 10 বছর, হ্যাঁ, এই 10 বছরে 2টো ক্লাস মাত্র পাস করেছি, তাও আমার ধৈর্য হারাইনি। কিন্তু তোর এই গান শুনলে আমার ধৈর্য থাকে না। খবরদার আমার সামনে গান গাবি না। গান গাবে না, হ্যাঁ। উনার বাপের স্কুল। হ্যাঁ, বাপের স্কুল কি কালুর স্কুল তোমার দেখিয়ে দেবো। তুমি এবার গান গাইও, তোমার গলা টিভি মেরি ভেজ দেবো আমি একদম। গান গাতে জানে না, গান গাছ। এই নে আটানা পয়সা নেই, না কি করবো? তুই যদি চাস প্রত্যেক দিন আটানা করে দেবো, কিন্তু গান তুমি গাতে পারবে না। গান গাতে পারবো না? গান তুমি গাতে পারবে না। যদি গাও তাইলে এদিন গাওয়ার আগে সাইলেন্সার পাইপ ফিট করে নেবা। চুপ কর, সার আসতে। এই এই তোরা এত পাকামো করবি না বুঝলি? জি। তোদের মতো আমারও আগে বিশ্বাস ছিল আমি সব জানি, কি বিশ্বাস স্যার? আগে বিশ্বাস ছিল আমি সব জানি, কিন্তু আজ সব সব জানেন? হ্যাঁ প্রায় 20 বছর পরে এসে বুঝলাম আমি কিছুই জানি না, কিছুই জানি না। জানেন না? না কৃষি কামড়ালে 20 বছর পরে এসে আপনি জানছেন, বুঝছেন, কিছুই জানেন না। হ্যাঁ আর আপনি যেদিন এই স্কুলে প্রথম আইছেন, হ্যাঁ আপনার যেদিন আমি প্রথম দেখেছি ক্লাসে ঢুকেছেন, সেই দিনই আপনার দেখি আমি বুঝে ফেলাইলাম আপনি কিছুই জানেন না, কিছুই বোঝেন না। আহ, বাজে হ্যাঁ না, কথা বলি। হ্যাঁ না। চুপ কর। যারা বুকে ভর দিয়ে হাঁটে তাদেরকে সরীসৃপ বলা হয়। বুকে ভর দিয়ে হাঁটে, ভালো করে বুঝিস। হুম, উদাহরণ দে। হুম, আমার বড় মামার মেয়ে কুটি। বড় মামার মেয়ে কুঠি? হ্যাঁ, আপনি তো চেনেন না, দেখেনি নো। না ঠিকই আছে। ঠিকই আছে মানে? হ্যাঁ, আপনি তো বললেন বুকি ভর দিয়ে যে হাঁটে সেই সরীসৃপ। হ্যাঁ তোর বড় মামার মেয়েতে সে ছোট্ট একটুকু পিসছে, হ্যাঁ। হাঁটা শিখিনি। ওই বুকি হামা দিয়ে দিয়ে হাঁটে, হামা বুক দিয়ে ছেঁচড়ে দিয়ে। ছেঁচড়ে হাঁটে। তো সে সরীসৃপ হবে না? কার পায়জামা কার পরালে? আপনি নিজের মুখে বললেন বুকে হাঁট, আবার কার পায়জামা কার পরা? এই পাকামো বন্ধ করো। আবার বিজ্ঞান পড়াতে বললো হেডমাস্টার। হুম। কি করে কি করি, বিজ্ঞান বইটা খুলে কোনোদিন দেখেছিস ওর মধ্যে কি আছে? সপ্তাহে 3 দিন দেখি। 3 দিন দেখিস তার মানে? হ্যাঁ দেখি, সপ্তাহে 3 দিন। দেখা আছে? হ্যাঁ, একদিন খুলে দেখি, ওর মধ্যে বিজ্ঞান বই খুলেই দেখি। ওই আমাদের পাড়ার ওই কুইতে আছে না, হ্যাঁ। কুইতে বড় বড় কাছে চিঠি দিয়ে এলো, প্রেমপত্র নাকি বলে, সেইটা আছে ওর মধ্যে। আর কারেন্টের বিল, আর সেই দাদির সেই নাক খোঁচানির কান খোঁচানির কাঠিটা। হ্যাঁ হ্যাঁ, আর ওই বউ না ওই বইয়ের মধ্যে টাকা থই, ওই টাকা চুরি করার জন্য সপ্তাহে 3 দিন খুলি। এই হলো বিজ্ঞান বই খুলে দেখেছে, এই আচ্ছা। এই আছে ওর ওই মধ্যে। আছে। এ না সহ্য করে পারা যায়, কি করছে। আচ্ছা জাগে যাক। আকবরের জন্ম মৃত্যু পড়ে আসতে বলিলাম, আর মানে টোটাল জীবনীটা। জি। হ্যাঁ এখন বলো কিরাম পড়েছ দেখি। আকবরের জন্ম মৃত্যু কত সালে, কত কত সালে বলে ফেলো। কত কত সালে? হ্যাঁ অন্য প্রশ্ন করেন, আমি বলে দিতে পারবো। আকবরের আব্বা কিডা, আকবরের নাড়ি কাটিল কিডা, আকবর কবে কাঁদিল প্রথম, সব বলতে পারবো, কিন্তু জন্ম মৃত্যু সাল আমি বলতে পারবো না। কেন বলতে পারবেন? ও বইতে নেই, বইতে নেই? বইতে নেই। আমি খুঁজে খুঁজে হয়রান হয়ে যাই। চামড়া তুলে দিলি ঠিকই বুঝতে পারবা তুমি, বুঝলে? চামড়া তুলে বইতে বইতে নেই, না হ্যাঁ? থাকলে আমি কম এই এই এইটা কি? এই দেখ, এই দেখ আকবরের জন্ম মৃত্যু লেখা রয়েছে, নামের পাশেই তো লেখা রয়েছে 1542 1605। এটা কি? 1542 1605। হ্যাঁ কি ওইটা এটা? ওর জন্ম আর মৃত্যু হ্যাঁ সাল। তা কি হবে? হ্যাঁ, আমি তো মনে করলাম হয়তো আকবরের মোবাইল নাম্বার।
দেখেছো এ কি কেন করে আজকাল সহ্য দেয় না করবো আমি? নামের পাশে নেই নামের নিচে দেয় না মোবাইল নাম্বার আর আমি তো আর- মনে করলাম বোধহয় ওটা মোবাইল নাম্বার আর 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 কথা বলবি না, খুব বাড়ানি বেড়েছে তোমার, বুঝলে? আচ্ছা, এখন ছবি আঁকা ক্লাস, গরু ঘাস খাইতেছে হ্যাঁ এরকম একটা ছবি এঁকে দেখা। গরু ঘাস খাস হ্যাঁ, ও স্যার কি? দুবলো ঘাস না বড় ঘাস? পাকা মকম করে করো, ঘাস হলেই হবে, লেখো। তো শুকনো আঁকো তো আঁকো হলে হবে। আঁকতে থাকো। আঁকবো। হ্যাঁ ও ফাদা ভাই মানে হয় আঁকা হয়ে গেল। বাবা বাবা কি জোরে বলে। স্যার হ্যাঁ স্যার আমার হয়ে গেছে ওরে রাখ, পরে দেখি, তোর দিয়ে শুরু করলি সব না নষ্ট হয়ে যাবে। এই না স্যার এইটা নেন। বাহ, ভালো হয়েছে, ভালো হয়তো আঁকিস, তোরও ভালো হয়েছে। নে কথা নে ফজা। জি ও সি সি সি, আমাদের নাম্বার দিলেন না স্যার? ওই 10-এর মধ্যে 8 করে লিখে নাও, ভালো হয়েছে দুজনে। তোর তো ওই ফজার কোনো নম্বর নেই, কেন সে ঘাস কই? ঘাস কই এখন ঘাস কই হ্যাঁ আমি প্রথমে দিতে গেলাম ঘাস গরু সব আঁকিলাম হ্যাঁ। প্রথমে দিতে গেলাম আপনি বললেন পরে দি হ্যাঁ আর এতক্ষণ গরু বোধহয় বসে থাকবে না গরু ঘাস খাইয়ে নিলে আমি কি করবো ঘাস- আমি কি গরুর মুখ ধরে বেঁচে থাকবো না গরু ঘাস- সব গরু তো খাই বেঁচে তো ঘাস খেয়ে ঘাস ফেলে? পাবেন কেন আপনি সব ঘাস খেয়ে ফেলে? হ্যাঁ ঘাস খাই ফেললে আমার তো আপনি তো খাতা দেখলেন না দেখেছো দেখেছো, আমার দ্বারা এ সম্ভব না, আমি কি করি সহ্য করবো, আমার শেষ করি ফেলতে। কোন বেকায়দায় পড়লাম আমি? আচ্ছা দেখে দেখ, রচনা রচনা পড়ে আসতে বলিলাম, হ্যাঁ প্রত্যেকের সামনেই পরীক্ষা। সামনে এখন তোরা নদীর উপরে অথবা মাটির উপরে রচনা লিখে আমার দেখা। পেন কিনে দেবে কি আপনার আব্বা মানে পেন কিনে দেবে কি ডাক পেন তোদের পেন নদীর দিয়ে তোরা উপরে লিখ। মাটির উপরে রচনা লিখবো আরে আজকাল যা পেন হইয়েছে কাগজের উপরে তাই ঠিক মতো লেখা হয় না নদীর উপরে মাটির উপরে রচনা লিখবো কি করে? এটা ঠিক কথা। হ্যাঁ? এই আপনার কি কে? মাথা খারাপ হয়ে গেছে নদীর উপরে মাটির উপরে রচনা কি করে দেখবো পেন দিয়ে লেখা হয় স্যার পাগল হয়ে গেছে। কোনো দাগই পড়বে না। দাগ পড়ে ভাড়া বললে আবল তাবল একটা ধুলি হয়ে গেল না ফান্টু মান্টু খেয়ে যায়। এই পাখামো করবি না, পারলি না। আচ্ছা, এবার তোদের সাধারণ জ্ঞানের প্রশ্ন করিয়ে নি, ছোট্ট একটা। হ্যাঁ, বলেন মনে কর নদীতে ঝড় উঠলে ধর কি উল্টো। করবি? কি করবি? কি করবো হ্যাঁ। স্যার যেই ঝড় উঠবে হ্যাঁ। অমনি নোংর ফেলে দেবো আবার ঝড় উঠলে? আবার নোংর ফেলবো আবার যদি ঝড় ওঠে? আবার নোংর ফেলবো এত নোংর তুমি পারছো কানতে? এত নোংর কোন থেকে পাচ্ছি আপনি এত ঝড় কোন থেকে পাচ্ছেন হ্যাঁ আপনি যেখান থেকে ঝড় পাচ্ছেন সেখান থেকে আমি নোংর নিয়ে আসবো আর একটা কথা বলবি না, বুঝলি? আমার ব্লাড প্রেশারের রোগী সমস্যা হয়ে যেতে পারে। থাক ফাদা ভাই বেশি বলিস না। সাহসী ঘটনা জি একটা বলে ফেল দিন। ফজা ভাইয়ের একটা ঘটনা আছে, এই তুই বল। বল ভাই। বল তুই বল। বলবো হ্যাঁ স্যার সেবার সুন্দরবনে গেলাম না আমি হ্যাঁ আমার বড় ভাইয়ের সাথে হ্যাঁ। সুন্দরবনে গিয়ে একটা বিরাট বিরাট কি? রয়্যাল বেঙ্গল টাইগার ওরে বাবা রে, ভীষণ। রয়্যাল বেঙ্গল টাইগার হ্যাঁ শুয়ে আছে হ্যাঁ আর আমি পিছন থেকে হ্যাঁ। আস্তে আস্তে গেছি কি এ? গিয়ে পিছনের দুই পা খসাট করে কেটে নিয়ে চলে আইলাম ও, তা তোর মাথা থুয়ে তুমি পা কাটতে গেলে কি জানি? মাথা আগে কোন শালা আমার আগে হয়েছে কেটে নিয়ে ও, এই তোমার হলো সাহসী ঘটনা, বুঝলি? একদম শেষ করে ফেলবে আমার। আচ্ছা যাকে যাক, কারো কোনো প্রশ্ন টশ্ন থাকলি সেইটা বলে ফেল, বুঝলি? সামনে পরীক্ষা তো, জানার কিছু থাকলি করে ফেল। স্যার আমার একটা প্রশ্ন আছে বলো। স্যার ওই যে এই গানে বলে তুমি কাছে এলে বড় মিষ্টি লাগে, এই মিষ্টি আর এই কাছে আসার শব্দটা আমি বুঝতে পারলাম না স্যার। ও, তুমি কাছে এলে বড় মিষ্টি লাগে, তাই তো? জি স্যার। এই তুমি মনে করো একটা ব্যক্তি, জি। সে কাছে আসে, সে টক খায় না, ঝাল খায় না, তেতো খায় না, না খায় না, খাওয়ার মধ্যে খায় শুধু মিষ্টি, মিষ্টি কিন্তু ছোট মিষ্টি দিলে খাবে না। বড় মিষ্টি লাগবে। বড় মিষ্টি এই তো বুঝাইছে, তাহলে বড় মানে ডায়াবেটিস হ্যাঁ, নেই right. বড় বড় মিষ্টি। মিষ্টি ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ স্যার দ্বিতীয় কোনো পানির মতো। প্রশ্ন? স্যার আমার একটা প্রশ্ন আছে কি? তাই লোকে রকেটে করে চাঁদে যায় মঙ্গল গ্রহে যায় হ্যাঁ। তাই সূর্যে যাওয়া যাবে না আরে না, সূর্যে যাবি কি করে? ওখানে কেন তাপে দলিয়ে ফুড়ে একদম ছাই ভস্য হয়ে যাবে তো। আর রকেট মকেট সব গলিয়ে যাবে হ্যাঁ, ভালো বেকায়দায় পড়বা, ওর সম্ভব না, যাওয়া যাবে না যা যাবে না তাপ। মোটেই যাওয়া যাবে না ওরে না, হ্যাঁ
জানেন না তাই বলেন, যাওয়া যাবে না একটা বললি হই। ঠিক আছে। সবাই সব জায়গায় যাচ্ছে, আর ওখানে যাওয়া যাবে না কি হয়ে গেছে? তাই তো না। হ্যাঁ, ঠিক আছে যাওয়া যাবে। যাওয়া যাবে বই কি? আমরা কি দিনের বেলায় যাবো নাকি তাই? তা? দিনের বেলায় নাই রোদ থাকে, এর রোদিন নাই পুড়িয়ে যাবে। আমরা রাত্রি যাবো, রাত্রি যাবে, হ্যাঁ রাত্রি যাবো, ঠিকই যাওয়া যাবে। হ্যাঁ রাত্রি গেলে ঠিক যাওয়া যাবে। আর রাত্রি তো যে- রোদ যে- থাকে, বেলা রওনা যেও, করলাম। যে ভরসা হয়ে যেও, অন্তত হ্যাঁ। আমি বাঁচবো, বুঝলি? ভরসা হবো কেসি। আচ্ছা যাক যাক। মাসুম সন্দেশ খেতে চায় না, এই বাক্যে মাসুম কে? মাসুম সন্দেশ খেতে চায় না, ভালো করে বুঝে উত্তরটা দিবি ফজা। আমি বলবো হ্যাঁ মাসুম সন্দেশ খেতে চাই না। হ্যাঁ। মাসুম হচ্ছে একটা মূর্খ বালক। মূর্খ বালক মানে? মূর্খ বালক না, মাসুমি সন্দেশ দেখছে একজন আরো খেতে চাচ্ছে না, হ্যাঁ সে মূর্খ না, একদম পুকা না। আরে আমাদের বাড়ির পাশে মসজিদে মিলাদ দিলে সেই যে পিলে দুটো জিলাপির জন্য হাউ খাও করে মারামারি করে, আর তারে 5 টাকা সন্দেশ দেবে, সে খাবে না, তাই সে পুকা না। আচ্ছা যাক, পারলি না ফজা। বুঝিস? টলকে টলকে পড়ছো, আমার ক্লাসে কিন্তু একদম ঘুমোতে পারবা না। ঘুমাতে পারবো না? না। পারবো না? হ্যাঁ পারবো। পারবো মানে? পারবো মানে স্যার, আপনি এই ক্লাসে ঢুকে সেই বকবকানি শুরু করিয়েছেন, কে বলে ঘুমের ধুমকিটা আসছে, আর আপনার বকানি শুনে ঘুম ভেঙে যাচ্ছে। আপনি বকানিটা একটুখানি থামান, দেখেন আমি ঠিক ঘুমিয়ে পড়বো। ঠিকই ঘুমোতে ঠিক পারবো। ঘুমাতে। অপূর্ব, এই বাজে কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না একদম, আমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। ভালো কাজ করলি ভালো ফল, খারাপ করলি খারাপ। ভালো খারাপ। কাজ করলি ভেস্তে যাবা, খারাপ কাজ করলি দোজকে যাবা। ভেস্তে যাবা। কিটা কিটা যাচ্ছাস, মন মানসিকতা কিরাম আমি দেখে। যাবো আমি যাবো স্যার, আমি হাত তুলিস। আমু যাবি। যাবো। ফজা হাত তুলিস নি কেন? আমার যাওয়ার টাইম নেই। টাইম নেই মানে? হে আমার মা চেনেন, মা চেনেন, বলেছে ছুটি হয়ে গেলে আর 1 সেকেন্ড দাঁড়াবি না, বাড়ি চলে এসে ছাগলগুলো মাঠে নিয়ে যাবি। হ্যাঁ, আর আমি এদিকে বেহেস্তে যাই, ছাগলগুলো না খেয়ে বাড়ি উপসে থাকুক না। আর আমার মা আমার শান্তিং দিক, আমার যাওয়ার টাইম নেই, ওরা যাই যা। আচ্ছা যাইস নিয়ে ভালো, আর তোর বেহেস্তে নেবেও না, রাখবে না, সহ্য করতে পারবে না। যাকে যাক, জীব জড় জিনিসটা কি আমাদের বুঝতে হবে। জীব জড়, জড়, জীব হচ্ছে যার প্রাণ আছে, বুঝলি? জি। চলাফেরা করতে পারে, বংশ বিস্তার করতে পারে, এটা হ্যাঁ। হলো জীব। আর জড় জিনিসটা হলো চলাফেরা করতে পারে না, বংশ বিস্তার করতে পারে না, যারা চেয়ার টেবিল ইত্যাদি। হ্যাঁ। এইবার তোরা আমাকে বুঝো, জীব কি আর জড় কি? আল্লাহ, স্যার নিজেই বুঝতে পারছেন না, তাহলে আমরা আর কি করে বুঝাবো? মানে মানে আবার কি, মানে পানির মতো। আপনি এত বড় হয়ে গিয়েছেন, বুড়ো মানুষ, আপনি এতদিন ধরে বুঝলেন না, আর আপনি আমাদের বলছেন বুঝা। হ্যাঁ? মাস্টাররা তো ছাত্রদের বুঝায়, ছাত্ররা আবার মাস্টারের বুঝায়, অনেক শিখেছেন আপনি। তাই বলো দিনি। হবে না তাই? কিরম করে হয়? হ্যাঁ? আপনি যেটা বোঝেন না সেটা আমরা কি করি বুঝবো? এই কথা বলিস না। আচ্ছা বানান ধরতে চাইলি কিরা? স্যার, আমি। আচ্ছা বল, মেলা দিন পর আবার বানান, ঠিক আছে? বানান ধরবো? হ্যাঁ ধর, পারবেন? চেষ্টা করে দেখি। চেষ্টাতে এর আগেও কভার করি। পারবে না। হ্যাঁ, আচ্ছা চেষ্টা ধরো। করি করি তো আপনি হেফজুল কাদের হয়ে গেলেন। না না তুই পারেন? ধর ধর। ধরবো? কি হলো তোর? এটা বানান হলো, বানান করা ঠিকই তো সম্ভব না। আগে বলে পারবে না। পারবেন না? না। বানান স্যার পারবেন পারবে না? না। এত সহজ বানান পাচ্ছেন না? আচ্ছা এইসব পাকামো বাদ দাও, আমি ইংরেজি বলছি, তার বাংলা বলবা। বাংলা বলবা। রহিমা ওয়াক ইন দি আফটারনুন, এর মানে কি? রহিমা ওয়াক ইন দি আফটারনুন এর মানে? হ্যাঁ। এর মানে একদম ক্লিয়ার, ক্লিয়ার মানে? একদম সুজা। রহিমা ওয়াক ইন In দ্য the- আফটারনুন। হ্যাঁ। রহিমা নুন খেয়ে ওয়াক করে বমি করে ভাই। নুন খেয়ে ওয়াক করে বমি করে ফেলা? হ্যাঁ। হয়েছে। ভালোই হয়েছে, স্যার। ঠিক আছে, পয়েন্টে পয়েন্টে মিলে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, ঠিকই তো আছে। এই হবে। হ্যাঁ। আচ্ছা পারলি না, এই ছুরিটা খুব ফটফট কাছে, তুই বল দিন। গফুর ফিট দি লক, এর বাংলা বল। গফুর তালা মারতে যে পিঠে পড়ে গেল। গফুর তালা মারতে যে ফিট হয়ে গেল। ঠিক বলেছ। ঠিক বলিস মানে? ফিট দ্য লক, ঠিকই তো, লক মানে তালা। হ্যাঁ। আর লক তালা দেয় মেরি তোর আপনি ফিটে পড়ে গেছে। তার অত বড় তালা দেখে ফিট হয় না। অত কথা তো তোমার বলতে বলিনি। আচ্ছা কবিতা লিখে আনতে বলিলাম তোদের স্কুলের ওই ম্যাগাজিনের জানি, জি ফজা কি আনিছিস? হ্যাঁ, আমি লিখেছি স্যার। বল বলবো? বল। কবিতা বলবো আমি? হ্যাঁ আরে বল। কপালের ঘাম উঠি, নয়নের জল উঠিল কপালে। নয়নের জল উঠিল কপালে? হ্যাঁ তোর নয়নের জল আবার কপালে ওঠে নাকি? হ্যাঁ, ওঠে না? না। হ্যাঁ,
উঠবে না কোনোদিন সম্ভব না। তো কবিতাটা আপনি শেষ পর্যন্ত না শুনে আন্দাজে বাহাত দেন কেন আরাম করে? তো কি করে পরের লাইন তালি পরের বলো। লাইন না শুনে আপনি কি করে আচ্ছা, লাইন তুই- বেশি তুই- বলতেন আপনি? তুই বল বল। আমি কবিতা লিখেছি, আমি বলবো আর আপনি ফসকের বলতে হয় না। আচ্ছা তুমি বলো। বলবো? হ্যাঁ নয়নের জল উঠিল কপালে, পা দুটো বাঁধা ছিল কদমের ডালে। পা দুটো বাঁধা ছিল কদমের ডালে। হ্যাঁ। ঠিকই তো স্যার, ওই মাথা নিচ মুখো ও থাকে। হ্যাঁ হ্যাঁ রে, আমার মনে হয় বুঝার ভুল। পা দুটো মানে ঠ্যাং দুটো বাঁধা ছিল কদমের ডালে। ও বুঝেছি ও বুঝেছিস তালি তালি তো হ্যাঁ 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 ঠিক ঠিক আছে। এই তো। লাইন বেশি বোঝাচ্ছে, হ্যাঁ, এটা করে দিতে কপাল হবে। দিয়ে পারবে। হ্যাঁ? আপনি আমার কবিতাটা পড়তে যাচ্ছেন না, ওকে দেখতে হবে কবি কি বলতে চেয়েছে। আরে কবি রে। আচ্ছা সারপ্রাইজ মানে কি বলে ফেল। খুব সুদা স্যার, কি? বলবো স্যার? হ্যাঁ স্যারে নিজে হাতে করে যে প্রাইজ দেয় সেটাই সারপ্রাইজ। তাই হবে। তাই তো হবে মনে হয়। আচ্ছা স্লোগান মানে কি বলে ফেল। স্লোগান ফজা ভাই আমি কই। বল তুই বল। তুমি সুন্দর আহা সহ্য করতে আসছি না কি রে। তাই চেয়ে থাকি। স্লোগান মানে কি তাই জিজ্ঞেস করলাম। তো এ বছর চাকরি আছে করে নি। তো তোমাদের কথা শুনতে গেলে ওসব হবে না। বেরো 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 এখান থেকে। তাহলে হাট। স্যার ওই চেয়ার বেঞ্চগুলোই পড়া। হ্যাঁ তাই পড়বো, তাতে অসুবিধা নেই। সব ওইভাবে পড়াবো। হাঁটো। চলো এই ঘরের তালা দেবো। থাকেন, হাট। চল আপনি থাকেন ক্লাসে, একা একা বসে বসে মশা মারেন, মাছি মারেন। দূর হয় সব কটা বেরো। মশাই একা একা রক্ত খেয়ে আপনি শেষ করে ফেলেন। চল কথা চল চল এই চল। স্যার মোর চল আয়। বাজার